খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, সেই খোকাই হয়ে গেল খোকা বাবু। তৃণমূলে যোগ দিতেই পূর্ব মেদিনীপুরের রামনগরে স্বপন দলাইয়ের দিন বদল। দলের কার্ড দেখিয়েই রাতারাতি কোটিপতি, মাছ চাষি থেকে বাদশাহ। রাজমহলে তৃণমূল নেতা স্বপনের অপরাধের পোস্টমর্টেম। দিনের আলো ফোটার আগেই কাঁধে জাল নিয়ে বেরিয়ে পড়া, ভোর রাতে সমুদ্রে পাড়ি, দিনভর ঢেউয়ের সঙ্গে যুদ্ধ, এমনই ছিল স্বপন দলাইয়ের জীবন। রোজগার বলতে মাছ ধরা আর একটা ছোট্ট মুদির দোকান। রামনগরের জলধা গ্রামের স্বপন দলাই তখন সামান্য এক মুদি দোকানি। সেই মুদি দোকানি তৃণমূল আমলে তাজপুরের বাদশাহ। আগে এমনি সমুদ্রের পাশে এই নেটের পিন বাগদা ধরতো, তারপরে এই আলু পেঁয়াজ এগুলো বিক্রি করতো। তারপরে এই শাসক দল এসে এইগুলা সব করতে করতে এই লজ হোটেল যে বাড়ি এসছে আমরা মার খেয়েছি। আপনাদের সঙ্গে জাল টানতো? হ্যাঁ, জাল। তারপরে কি হলো? তারপরে টিএমসি আসতে সে নামলো, নামে পরে তারপরে একটা পথ পেলো, একবার রমরমা। কাল ছিল ডালখালি, আজ ফুলে যায় ভরে। মুড়ে ঘর থেকে একেবারে প্রাসাদ। তৃণমূল আমলেই মাছের ঝুড়ি বদলে গেল টাকার ঝুড়িতে। তাজপুরের বুকে দুটো রিসর্ট, বাজার মূল্য কয়েক কোটি। তাজপুরে স্বপন দলাইয়ের রিসর্ট বললে এক কথায় সবাই দেখিয়ে দেবে, সমুদ্রের ধারেই প্রাসাদ। এই দেখুন স্বপনের সম্রাট। রিসর্টের ভেতরে বিলাসী সুইমিং পুল। সম্রাট রিসর্ট থেকে কিছুটা এগোলেই হোটেল পেঙ্গুইন, এটিরও মালিক স্বপন দলাই। তাজপুরের দুই হোটেলের মালিক। এত টাকা পেলেন কোথায়? বড় মাপের চাকরি বা ব্যবসা কোনোটাই তো করেন না স্বপন, তাহলে এত টাকা এলো কোথা থেকে? প্রচুর টাকার মালিক এবং তাজপুরটাকে যেন তার ব্যক্তিগত একটা এরিয়া মনে করে। সাধারণ যারা ব্যবসায়ী এসে হোটেল করেন তাদের হোটেলের করার আগে ওর কাছে পারমিশন নিতে হবে এবং বিভিন্ন রকমের তোলা থেকে আরম্ভ করে সব রকম অভিযোগ ওর নামে সাধারণ মানুষ আজকে বলছে, করছে। কারণ হচ্ছে এতদিন বলতে পারতো না, যারা বলতো তার বাড়িতে গিয়ে আক্রমণ করতো। তাদের যে হারমাদ বাহিনী রেখেছে ওখানে, যে জাল টেনে খেত আনাজ দোকান ছিল, তার এত টাকার অট্টালিকা, এত টাকার বাংলো, এত হোটেল, এত কিছু এলো থেকে। কেউ হোটেল করতে হলে ওরাকে তোলা দিতে হতো, তোলা ছাড়া ওই হোটেল করা সম্ভব নয়। তাজপুর বাঙালি উইকেন্ড ডেস্টিনেশন। শনি রবি পর্যটকের ঢেউ তাজপুরে। পর্যটন ঘিরেই এলাকার মানুষের জীবিকা। এককালে এই পর্যটকদের কাছে টুকটাক জিনিস বিক্রি করেই সংসার চলতো বহু মানুষের। কারো ছিল ছোট মণিহারি দোকান, কারো আবার চা মুড়ি ঘুগনির। দুঃখীমুখীদের হাসিতেই ঝলমল করত তাজপুর। এদেরই পেটে লাথি। তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে একটু একটু করে মাসল পাওয়ার বাড়িয়েছেন স্বপন। তৈরি হয়েছে তাঁর ঠ্যাঙাড়ে বাহিনী, তোলাবাজির সিন্ডিকেট। ছোট দোকানদার থেকে ফুটে বসা ব্যবসায়ী, তাদের ওপরেই শুরু হলো স্বপনের জুলুম। তোলা না দিলে দোকান রাখা যাবে না, তোলা না দিলে ব্যবসা আউট। তার দোকান ভাঙতে আমি গেছিলাম আর কি। তারপরে পাটা একবার সঙ্গে সঙ্গে ধরে ভেঙে দিল। হেভি প্রভাব। একটা ঘরে দোকান, গরিব ঘরের দোকান ছিল, তার 17 লক্ষ টাকার মাল ছিল। তারা 17 লক্ষ টাকা মাল খাচ্ছে, এখনো খাচ্ছে। তারা কোনোদিন বাজার খরিদ করছে না। প্রভাব যখন ভর্তি ছিল, আমরা ছেলে বউকে নিয়ে পালিয়ে গেছিলাম। প্রতিবাদ করলেই স্বপনের ঠ্যাঙাড়ে বাহিনীর রোষে মেরে হাত পা ভেঙে দিয়েছে, দোকান ভেঙেছে। চোখের জল মুছে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন অনেকেই। সময়ের সঙ্গে আরো বেপরোয়া স্বপন।
মারধর, চোটপাট, জুলুম, স্বপনের লোভের থাবা আকাশ ছুঁয়েছে। খুব গরিব সম্প্রদায় চলতো, কিন্তু এখন দুটো হোটেল করে নিয়েছে এই পার্টি, তৃণমূলের পঞ্চায়েত সমিতি দুটো ইলেকশনে মৎস্যকর্ম দক্ষ হয়েছে। তাই এখন শুনেছি তাজপুরে একটা প্রাচীর করতে গেলে তাকে 2 লক্ষ দিতে হবে, রুম করতে গেলে প্রতিটা রুমে 2 লাখ করে টাকা তোলে শুনেছি লোকের কাছ থেকে, বা হোটেল মালিকরা আমাদের কাছে অভিযোগ করেছে। তৃণমূলের ছাতার তলাতেই স্বপনের যত অপকম্ম, হাতে ক্ষমতার চাবুক। তৃণমূল জমানায় রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির পরপর 2 বারের মৎস্য কর্মাধ্যক্ষ স্বপন দলাই, তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তৃণমূল আমলে পঞ্চায়েতেই ঘোঘের বাসা, একের পর এক পঞ্চায়েতে লুটের একই ছবি। ত্রাণের টাকা নেতার পকেটে, ত্রাণের ত্রিপল নেতার ঘরে, চুরির টাকা পাট খেতে। একইভাবে এই পঞ্চায়েত সমিতিতেও অ্যাকশন মোডে ছিলেন তৃণমূলের স্বপন। কাজে কোনো গাফিলতি নয়, দায়িত্ব নিয়েই পঞ্চায়েতের টাকা ঝেড়ে সাফ করেছেন দক্ষ কর্মাধ্যক্ষ। এই যে বালিশাই থেকে রাস্তা এসছে, এখানে জলদা বলে একটা স্ট্যান্ড, সেখানে প্রচুর দোকান বসিয়ে সব তোলে 50,000, 1 লাখ, যে যেরকম যার যেভাবে মুরগি বানায় সেরকম সব জায়গায় প্রভাব ফাটিয়ে এখানে একটা ঘর করে নিয়েছে, বিশাল বাড়ি করেছে। সে ঘরের দেওয়ালের উপর পাথর, 5-7 জনকে রেখেছে লাঠিয়া বাহিনী, ওরা টর্চারিং করে, ও ইশারা করলে ওরা চালায় মারপিট, কাকে ধরে আনা, কাকে বেঁধে ফেলা, কাকে ঘর ছাড়া করে দেওয়া, এইরকম ভাবে অত্যাচার, মানে শেখ শাহজাহানের পরে স্টেজে। তোলাবাজি আর চুরির টাকায় রিসর্ট, কাকে আটকায় কে? বাধা দিলেই বিপদ। সামনে চলে আসতো স্বপনের স্বরূপ, মারধর, হুমকি। ভোটে তৃণমূল হারতেই স্বপনের স্বপ্নভঙ্গ। তোলাবাজি বন্ধ গাজোয়ারি। এখন শান্তশিষ্ট স্বপন। তৃণমূল যেতেই ক্ষমতা থেকে একেবারে চিৎপটাং। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।